হেইট বেটা ভাইয়ের কাগজের নকল গছ লাইট থাকে গেলাম ছাড়া করে দিমু। আপনার নামে আমি এখন মামলা দিমু, আপনি দেখেন। যা কি মামলা দিবি যা, আইসা কেন? আজকে থেকে এর সব দখল করলাম। ভাই উত্তরপাড়ার জসিমে তো আপনার অনুমতি ছাড়া মাইয়া বিয়া দিয়া লাইতাছে। কি কস? ওই আমার এলাকায় থাইকা আমার নিয়ম ভঙ্গ করতেছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা বিকালে দেখতাছি, চল। কি ও ভাই ওই আপনি দেখা বেদবি করলো, সালাম কালাম দিল না। এই লাল্লু এদিকে আয়। বুঝলাম না, হ্যাঁ আবার ডাকে কি লেগা? কি হইছে ভাই, কিছু কইবেন? এলাকায় কি নতুন? বাইরে দেখো না সালাম কালাম কই? আমি এলাকাত নতুন নাইছি, কে হের সালাম দিমু? কি রে তুই আবার বেদবি করে লেছিস ভাইয়ের সামনে? হুই, কি রে হ্যাঁ আমার ডাক্কা দিল কে? হেরা মনে অনেক পাওয়ারফুল, হ্যাঁ লগে ঝগড়া করন যেত না, এনতে জায়গা। ভাই ওই জায়গায় এই মাসের পার্সেন্টেজ দেয় নাই। তুই এক এসে দাগা, কি রে তোকে টেয়া দিলাম, টেয়া নিয়ে দে বুঝে মুখে গেলি গা। আর আমার পার্সেন্টেজ কো? ভাই আপনার তো টাকারা না খুব বিপদে বেড়ে গেছি গা। টাকারা দিয়া দিয়ে মনে সুদে আসলে সব এক লগে দিয়া দিয়ে মনে একটু সময় দেন আমারে। এ বেটা সুদ কসকে? এটা পার্সেন্টেজ, আমি সুদ মুদ খাই না। আরেকবার সুদ কবি একবারে জায়গা মতো হান্দাই দিমু। ভাই কোনো সুদ মুদ খায় না, আর টাকাটা সময় মতো দিয়া যাবি। 2 দিনের সময় দিলাম। যা। চলেন ভাই। বেটা না খাইতে খাইতে হু গায়ে গেছস গা। এই সাজ্জাদ এদিকায়। আবার আইছে হে আমার জায়গাটার পিছে লাগিয়া রইছে। ভাই আমি তো আমার দলিল লয়ে আইছি। কই দেহি। এ বেটা এদিকে তো জাল কাগজ ধর। এই যে দেখ আসল কাগজ দেখ। দেখছ ওই দিন তো অনেক পটর করবি। যা এ গরু বাছুর আজকে মাঠ খালি করবি। যা। ভাই এগুলা তো আমার বাপ দাদার রাইখা যাওয়া ভিটা। আপনার কাছে এসব দলিল আইলো কই থিকা? ভাই আপনারটা নকল। হেইট বেটা ভাইয়ের কাগজের নকল গছ লাইট থাকে গেলাম ছাড়া করে দিমু। গ্রামে থাকতে চাই রে, গরু বাছুর এখনই যা। না গে কিন্তু একদম গ্রামে তো রাত্রি মেঘা বাই করে দিমু, তোর 14 গোষ্ঠী উদ্দা বাই করে দিমু। আল্লাহ একদিন হের বিচার করব। হ্যাঁ সবার লগে এমন জুলুম কইরা জায়গা সম্পত্তিটি দখল কইরা নে। ভাই রাসিল্লাই তৈরি কইরা ভালো টাকা পয়সা কামাই লাইতাছে। 2 দিন পর তো আপনার লগে টক্কর দিয়া লাইবো। আর একটু সিস্টেম মিস্টেম দিয়া দেন। হ বাপসাপ তো ভাগা দেখতাছি না। এনো না হইব 8-10টা ভর্তি হইবই। হয়তো আসলে 2 দিন পর আমার টক্কর হয়ে যাইব। আয় ওকে বোঝা বগাটা কই আহিগা। হ ভাই চলেন। ওই যে ভাই ওই আমার এলাকায় থাইকা আমাকে চান্দা দিব না, এত টাকা কামায়। এটা তো কোনোদিনও মানা যায় না। এখন থেকে 50% ওর থেকে প্রতি মাসে চান্দা কমো। ভাইয়ের লগে এমন করে বাউ দিয়া চলতে হইব, ভবিষ্যতে ভাইয়ের বইন্ডারে বিয়া করতে হইব। ওই আমাকে দেখা সালাম না দে মোবাইল টিপতেছে। ও সাহস তো কম বলো না। কি অবস্থা তোমার? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? ভালো আর কেমনে থাকমু? আরে গুলা কার? এই তো ভাই আপনাকে দোয়া আর কি এগুলো সব করছি। তো আমাকে দোয়া কষ্ট ভাগা কথা। তো এত গুলা বোর্ডে তো যে টাকা আহে পার্সেন্টেজ কই আমার? আপনারে পার্সেন্টেজ দিমু মানি ভাই, আমি তো সরকারের ট্যাক্স দেই। হই মিয়া আমার ঘরে কই একটা খাইবা, আমার পার্সেন্টেজ কই? আমি কিন্তু আইনের আশ্রয় নিমু, আপনারা আমি কিন্তু ছেলের ভাত খাওয়ামু। কিরে বাইরে জেলে ভাত খাওয়াবি মানে? আজকে তোরা হান্দাই দিমু। কি রে ভাই, এই চামচে আমার ছাতির মাথাটা গুঁজা দিল। আপনার নামে আমি এখন মামলা দিমু, আপনি দেখেন। যা কি মামলা দিবি যা, আইসা কেন? আজকে থেকে এর সব দখল করলাম। তুই আমার নামে মামলা দিবি? আই হন ওই যদি আশেপাশে আহে ওকে বাইরে আড্ডি ভাঙ্গা দিবি। আজকে থেকে সব এটি আমার নামে। আমাদের আশেপাশে এরকম অনেক পাতি নেতা থাকে যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মানুষই মনে করে না। আর তাদের ক্ষমতার ভয়ে সাধারণ মানুষও কিছু বলার সাহস পায় না।